মেটে আলু তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়ে দেখেছেন, আলুর দম করে খেয়ে দেখেছেন। এই দেখুন আলুর দম করেছি, দারুণ লাগে খেতে, সেই স্বাদ। কেমন করে করেছি দেখাচ্ছি। আজ আপনাদের মেটে আলুর দম করে দেখাবো। এই দেখুন আমাদের গাছের আলু কেটে ধুয়ে নিয়ে আসছি। বন্ধুরা ভালো করে ধুয়ে নিয়েছি কচলে কচলে, কিন্তু আর একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে যেটুকু লোট থাকবে সেটুকু সব বেরিয়ে যাবে। দিয়ে আবার কিছুক্ষণ ধুয়ে নিতে হবে। এই দেখুন নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার যেটুকু আছে সেগুলো এরকম কচলে কচলে পুরো বের করে নেবো আটালো ভাবটা। এই দেখুন কতটা আটালো ভাব। এবার পুরোটা ধুয়ে নিয়ে আসছি আপনাদের কাছে। এই দেখুন বন্ধুরা ভালো করে দেখুন ধুয়ে নিয়ে এসেছি, একদম আটালো ভাবটা চলে গেছে। এবার একটু সেদ্ধ করে নেব। এবার একটু সেদ্ধ বসাবো, একটু নুন দেব। এবার এটা সেদ্ধ হোক, একটা মশলা করে। এই দেখুন বন্ধুরা ঠিক এরকম সেদ্ধ করব, খুব একটা বেশি করব না। এবার নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, সাদা জিরে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা তেলে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা পেঁয়াজটা ঠিক এরকম ভাজা ভাজা হয়ে আসবে। এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ একটুখানি কষিয়ে নেব। একটু নুন দেবো, নুনটা দিলে টমেটোটা নরম হবে। এই দেখুন বন্ধুরা টমেটোটা নরম হয়ে গেছে, আর কাঁচা গন্ধটাও চলে গেছে। টমেটোটা কষানো হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষাতে হবে। এই দেখুন বন্ধুরা মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে আলুটা সেদ্ধ করেছি আলুটা দিয়ে দেবো। এই মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নেবো একটু। এখানে মশলাতে আছে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো। আলুর সঙ্গে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা জলটা ঠিক আমি এতটা দেবো। আলুটা কিছুটা সেদ্ধ হয়েছে, আর একটুখানি বাকি আছে। আলুটা সেদ্ধ হবে, আর একটু ঝোলঝোল রাখবো। এটা নামানোর পর মাখা মাখা হয়ে যায়। ঝোলটা ফুটে উঠেছে, নুনটা দিয়ে দেবো। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুনটা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে মেটে আলুতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, আরও আলুর দম বলে কথা। এই দেখুন বন্ধুরা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, রেডি আমাদের আলুর দম, মেটে আলুর দম। এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, আর ধনে পাতা। একটু গরম মশলা দেবো, ধনে পাতা দেবো। এই আলুতে একটু ধনে পাতা আর গরম মশলা দিলে ভালো লাগে খেতে। এই দেখুন রেডি আমাদের আলুর দম। কেমন হলো বলবেন রান্নাটা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ঝোলটা ঠিক আমি এতটা রাখবো, নামালে আর একটুখানি ঘন হয়ে যাবে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নামানোর পর ঠিক এরকম হয়েছে।